আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটা ছিল এই বছরের রোজার একদমই আগের দিনের ভিডিও। তো আব্বু সকাল, সকাল বাজারে গিয়ে মাছ এবং চিংড়ি নিয়ে এসেছিল। সেগুলো আমি একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। কেননা আম্মু বাসায় ছিল না। তো আমি বড় মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আলাদা, আলাদা ভাগ করে। পরবর্তীতে ছোট মাছ পরিষ্কার করে নিয়েছি আমাদের হেল্পিং হ্যান্ডের সাথে। তো এরপর এই ভাপা পিঠা বানাচ্ছিলাম। ঘরে আমি আর আমার ছোট বোন ছিলাম আর আমার আব্বু। আমাদের ৩ জনের জন্য ভাপা পিঠা বানাচ্ছিলাম। ভাপা পিঠার গুঁড়িটা কিন্তু আম্মু আগেই রেডি করে রেখে গিয়েছিল। তো আমাদের কাজ ছিল শুধু বানিয়ে খাওয়া। তো এবার ভাপা পিঠার গুঁড়িটা তৈরি করতে আম্মুকে আমি হেল্প করতে পারিনি। এবার কিন্তু আমার ছোট বোন হেল্প করেছে এবং সে বেশ অনেক ভালোভাবেই কিন্তু প্রসেসিংটা শিখে নিয়েছে। তো সকালে ভাপা পিঠা খাওয়ার পর আমি চিংড়িগুলো পরিষ্কার করতে বসে গিয়েছি। এখানে হেল্পিং হ্যান্ড আসার আগে আমি বেশ কিছু কাজ করে ফেলেছিলাম। পরবর্তীতে ও আসার পর আমি চিংড়ির মধ্যে যে অন্য মাছগুলো ছিল, বেশ অনেক পরিমাণেই ছিল, সেগুলো তাকে দিয়েছিলাম যেন এগুলো একটু পরিষ্কার করে দেয়। আর এরপর আম্মু আমাকে ফোনে ডিরেকশন দিয়ে দিয়েছিল কীভাবে মাছগুলো রাখবো। তো আমাদের বাসায় কখনো কাঁচা চিংড়ি ফ্রিজে রেখে দেওয়া হয় না। যতটুকুই চিংড়ি আনুক সেটা হোক ২৫০ গ্রাম বা ১ কেজির উপর, সবসময় এভাবে করে রেখে দেওয়া হয়, যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এখান থেকে নিয়েই কিন্তু বিভিন্ন সবজিতে দেওয়া হয়। আবার এই চিংড়িগুলো একেবারে তেল ছাড়া বা একদম অল্প তেলে হালকা করে ভেজে খেতে পছন্দ করে আমার আব্বু, সেটাও করা হয়ে থাকে। আর এখানে আমি যে মাছগুলো চিংড়ির সাথে ছিল সেগুলো রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেহেতু এটা রোজার একদম আগের রাতে আব্বু এগুলো খেয়েই ঢাকায় যাবে। তো আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর করে রান্না করার জন্য। আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। মশলা কষানোর পরের কালারটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আমার আব্বু এই ধরনের ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। এই ধরনের ছোট মাছ পেলে আব্বু একটু ভাতটা মোটামুটি খেতে পারে, না হলে একেবারে অল্প করে ভাত খায়। তো আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর করে রান্না করতে যেন আব্বুর ভালো লাগে। তো যেহেতু আব্বু সেদিন ঢাকায় গিয়েছিল, এগুলো খেয়েই ঢাকায় গিয়েছিল। তারপর সেহরিতেও ঢাকাতেই ছিল প্রথম সেহরিটা। তো সেজন্য আর আমরাও যেহেতু আব্বু পছন্দ করে সেজন্য আমরা আর খাইনি, রেখে দিয়েছিলাম যেন পরবর্তীতে আব্বু এসে খেতে পারে। আর এখানে আমি চিংড়ি ভুনা করে নিচ্ছিলাম, ছোট চিংড়িগুলো। তো এই ধরনের ছোট চিংড়িগুলো এভাবে ভুনা করে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু আমি যখন আমার বাসায়ও থাকি তখনও কিন্তু এভাবে যখন প্রথম চিংড়ি আনা হয়, প্রথম দিনে আমি এভাবে করে একটু করে ভুনা করার চেষ্টা করে থাকি। তো এটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ভাত খেয়ে ফেলা যায়। যেহেতু আমার বেশ এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, তো সেজন্য আমি গ্যারান্টি দিচ্ছি এই জিনিসটা পেলে খুব সুন্দর করে কিন্তু ভাত খেয়ে ফেলা যায়। তো যেহেতু প্রথম রোজা, আমি এটাও একটু রান্না করছিলাম, অর্থাৎ ভুনা ভুনা করে নিচ্ছিলাম। পরবর্তীতে এটার লুকটা এরকম হয়েছিল। তো মোবাইলে যেহেতু সমস্যা একটু, সেজন্য খুব একটা ভালো ভিডিও কিন্তু আসেনি। কিন্তু বাস্তবে এটার কালারটা এমন লালচে ছিল, দেখতে বেশ লোভনীয় ছিল। আর যেহেতু বড় মাছটা আমি আর রান্না করিনি, সেটা আর দেখাতে পারছি না। এরপর আমি এখানে আমার ফ্রেন্ডের জন্য ঘিয়ের অর্ডার ছিল, সেটা রেডি করে নিচ্ছিলাম। এটা অবশ্য রেডি করাই ছিল। আমি তাকে দেওয়ার আগে একটু ভিডিও বা ছবি যা করা যায় করে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে রাত্রের খাবার। তো রাত্রে এই চিংড়ি ভুনাটা দিয়েই খেয়েছিলাম। এছাড়াও
এছাড়া অন্য রান্না কিন্তু করেছিলাম, যেটা ভিডিও করা হয়নি। আর এইটা হচ্ছে আমার বোনের বানানো ছোট একটা চিকেন বলের ভিডিও। তো এটা সে বানিয়েছিল আর আমি ভিডিও করে রেখেছি। তো এগুলোই ছিল আমাদের প্রথম রোজার ইফতারি। আল্লাহ হাফেজ।